প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। 1952-এর ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব 2024-এর মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং এই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সকল সাংবাদিক ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ 1973-এর অধ্যাদেশ বহির্ভূত কোনো বিশ্ববিদ্যালয়ই ছাত্র সংসদ গঠন, পরিচালনা ও নির্বাচনের কোনো বিধিবিধান ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের লাগাতার আন্দোলন, শিক্ষার্থীবৃন্দের সমর্থন ও শিক্ষকবৃন্দের সমর্থন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর সহযোগিতা ও জনপ্রত্যাশার ফসল হচ্ছে আসন্ন যকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন 2025। বিশ্ববিদ্যালয় বিধিমালা প্রণয়ন কমিটি, সিন্ডিকেট, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি কর্তৃপক্ষ এবং মহামান্য চ্যান্সেলরের অফিসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি সুসমন্বিত বিধিমালা অনুমোদনের জন্য, যা 1973-এর অধ্যাদেশ বহির্ভূত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই প্রথম। সঙ্গত কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন করতে পারব বলে দৃঢ় বিশ্বাস রাখি। গত 28/10/2025 তারিখে বিশ্ববিদ্যালয়ের যকসু সংশ্লিষ্ট বিধিমালাটি অনুমোদিত হয়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। পরের দিন সকাল 8:40 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট বিধিমালার 15(1) বিধি অনুযায়ী 5 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয় এবং এই প্রজ্ঞাপন পাওয়ার এই কমিশন গঠন, যে ফুল কমিশনকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই প্রজ্ঞাপন পাওয়ার 15 মিনিটের মধ্যে সকাল 9টায় পূর্ণ নির্বাচন কমিশন তাদের প্রথম সভাটি বসতে সক্ষম হয়। এটি আমাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে আশা করি। নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই যকসু সংশ্লিষ্ট বিধিমালা এর 15(4) বিধি অনুযায়ী একটি সুসমন্বিত নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়নের কাজ শুরু করেন এবং গতকালই তার চূড়ান্ত অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে। আশা করি আজই তার চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে এবং অনুমোদিত কপিটি নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে পাওয়া যাবে। অন্যদিকে সংশ্লিষ্ট বিধিমালার 15(5) বিধি অনুযায়ী আজকের তফসিল ঘোষণা করা হচ্ছে, এটিও নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে পাওয়া যাবে। আপনাদের তথ্য সরবরাহ করা হবে। যকসু নির্বাচনের অংশীজনদের প্রায় সবার সঙ্গে উন্মুক্তভাবে আচরণ বিধিমালা ও নির্বাচনী তফসিল নিয়ে গত 30/10/2025 তারিখে নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে এবং 2/11/2025 তারিখে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ এবং সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা করেছি। সেখানেও আপনারা সক্রিয় অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। যকসুর প্রথম নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক, এই প্রত্যাশায় আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আচরণ বিধিমালা প্রকাশ আজকে 5/11/2025 বুধবার। 2 হচ্ছে নির্বাচনী তফসিল ঘোষণা 5/11/2025 বুধবার বিকাল 2:30, এটি আজকে এখন চলছে। 3 হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ 6/11/2025 বৃহস্পতিবার। 4 ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 9/11/2025 থেকে 11/11/2025 রবিবার থেকে মঙ্গলবার। 5 হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 12/11/2025 বুধবার। 6 হলো মনোনয়নপত্র বিতরণ 13/11, 16/11 ও 17/11/2025 বৃহস্পতিবার, রবিবার ও সোমবার সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল 17 ও 18 নভেম্বর 2025 সোমবার ও মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 3টা। মনোনয়নপত্র বাছাই 19 ও 20 নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার।
প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ 23/11/2025 রবিবার। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 24/11/25, 25/11/25 ও 26/11/25 সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল 9টা থেকে বিকাল 3টা। প্রার্থীদের ডোপ টেস্ট 27/11/2025 ও 30/11/2025 মাঝখানে শুক্র শনি আছে, তো বৃহস্পতিবার ও রবিবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 3/12/2025 বুধবার। মনোনয়নপত্র প্রত্যাহার 4/12/2025, 7/12/2025 ও 8/12/2025 বৃহস্পতিবার, রবিবার ও সোমবার। এর মধ্যে এই 4/12, আচ্ছা ঠিক আছে, এই 3 দিন। আচ্ছা, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ 9/12/2025 মঙ্গলবার। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা 9/12/2025 থেকে 19/12/2025 মঙ্গলবার থেকে শুক্রবার, এবং তারপরে আমাদের আইন বা অনুযায়ী যে 2 দিন বন্ধ থাকছে প্রচারণা। এরপরে ভোট গ্রহণের তারিখ 22/12/2025, 22 ডিসেম্বর সোমবার সকাল 9টা থেকে 3টা পর্যন্ত ভোট গণনা। ওই দিনই যদি ভোট আগে গণনা শেষ হয় ওই দিনই তখনই শুরু করবো আমরা। যদি শেষ হয় ওই দিনই তাহলে ভোট গণনা শুরু হবে। ফলাফল ঘোষণা সোমবার হতে পারে, মঙ্গলবারও হতে পারে। 22 আর 23 এই জন্য দুটো ডেটই রাখা হয়েছে। আমাদের সকল নির্বাচন কমিশনের স্বাক্ষর আছে। এটি ধন্যবাদ। এখন আপনাদেরকে এটা